নিয়মিত দুম্বা পালন এদেশে এখন নতুন কিছু নয়, কিন্তু দুম্বার সাথে স্থানীয় গাড়ল জাতের ভেড়ার সংকরায়ন করে ব্যাপক সাড়া ফেলেছেন সাধারণ এক কৃষক। মেহেরপুরের ভোমরদহ গ্রামের কৃষক আসাদুজ্জামান মালয়েশিয়া থেকে ফিরে শুরু করেন গাড়ল পালনের খামার। লোকসানে পড়লেও হাল ছাড়েননি। নাটোর থেকে সংগ্রহ করা দুম্বার সাথে গাড়লের সংকরায়ন করে পেয়েছেন চমকপ্রদ ফল। এই সংকর বাচ্চাগুলো মাত্র 3 মাসে 30 থেকে 40 কেজি ওজনের হয়ে থাকে, যা দেখতে দুম্বার মতো এবং মাংসও বেশি। এতে করে ছাগল ভেড়ার প্রচলিত ধারণায় এসেছে পরিবর্তন। ভেড়া তুললাম হয়েছে 40 পিস, ছাগলের ধাড়ি তুললাম হয়েছে 30 পিস। তোলার পরে ছাগলে যে বাচ্চা হয়, সেই ছাগলের বাচ্চা 6 মাসের বাচ্চা। ছাগলের ব্যাপারে এসে দাম বলে 1800। তা বলে এই ছাগলের ব্যবসা তো আমার ভাত হবে না, এই ব্যবসা আবার চেঞ্জ করলাম। করার পরে এই গাড়ল তো আসি, গাড়লের বাচ্চা বেচলাম। দেওয়ার পরে গাড়ল পুষছি, গাড়ল পুষতে পুষতে দুম্বা লম্বা উঁচা সব দিকই বেশি, তো দামটা অনেক বেশি। দাম বেশি বলে আমি দাম কিনতে যাই, আমি ঘুরে আসলাম। আসার পরে বাড়িতে আরও মেলা ছাগল বেচলাম, তারপরে ভেড়া বেচলাম। বেচার পরে আমি ফার্স্টে একটা কিনে নিয়ে আসি, একটা দুম্বা। ছাগল ও ভেড়ার মতো স্বাভাবিক খাবারেই বেড়ে উঠছে গাড়ল দুম্বার বাচ্চা। রোগবালাইও তুলনামূলক কম। অতি সাধারণ পরিচর্যার মাধ্যমেই বংশ বিস্তার করায় পালন করাও অত্যন্ত সহজ। যেমন ভেড়ার খামার দিল, সেখানে ভেড়ার খামারে কাজে লাগলাম। কাজে লাগে এখন মোটামুটি আমি খুব ভালো চলছি। প্রতিদিন আমার মাস গেলে বেতন পাই, যে আমার সংসার খুব ভালোভাবে চলে গেছে। ভেড়া সকাল 8টার সময় ছেড়ি, বেলা 4টার সময় বাড়ি ঢোকাই, চরণভূমিতে চরিনি বেড়াই, এর কোনো রোগ নাই। কাগজপত্রের অজুহাতে ব্যাংক দেয়নি ঋণ, মেলেনি কোনো সরকারি সহযোগিতা। শুধুমাত্র মানসিক শক্তি দিয়ে অসম্ভব এই প্রক্রিয়াকে সফল করে মাংস উৎপাদনে এক যুগান্তরকারী উদ্ভাবন করেছেন এই খামারি। দুম্বার করাসের বাচ্চা গাড়লের বাচ্চা ছাড়া ডবলেরও বেশি। তো এই কারণে আমি এই লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। তা আমি এই জন্য এই লাইনটার উপরে আসি, দুম্বা এবং গাড়লের করাসের বিষয়ে আমি কাজ করছি। তো আমাদের যে সহযোগিতা, সরকারের কাছ থেকে সহযোগিতা, হসপিটালের কাছ থেকে সহযোগিতা, হসপিটালে মাসে 6 মাস পর পর যে পিপিআর এসে পিপিআর গালা দেয়। তারপরে অন্য কোনো সুযোগ সুবিধা আজকে আমরা জানিনি, আমরা পাইনি। আর বাংলাদেশ সরকারের যে ব্যাংক আছে, ব্যাংকে আমি লোন করতে গেছিলাম ওই দুম্বা কেনার জন্যে। দুম্বা কিনতে যাই, আমার এই খামারটা হয়েছে রেজিস্ট্রি খামারি। এই খামারের কাগজপাতি নিয়ে যাই আমি লোন করতে গেলাম। লোনের ওই ব্যাংকের লোক কয়েছে যে জমির দলিল লাগবে। তো জমির দলিল তো আমার নাই। জমির দলিল লাই হিসাবে গাড়ি চালাই, আপনার খামার করতে আসি, অনেক কিছু অনেক কাজ করে বেড়াচ্ছি। আর জমির দলিল লাই বলে আমাকে লোন দেয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ লোন না দেওয়া সত্ত্বেও আমি এখন ভালো আছি। প্রতিবেশী ও পরিচিত জনদের মাধ্যমে সারা দেশে এই জাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আসাদুজ্জামান, যার সফলতায় উৎসাহিত হচ্ছেন অনেকে। বলবো। পরে দুম্বা আনার পরে যখন ভালো বাচ্চা হয়, তখন দেখছে সে অনেক স্বাবলম্বী। তারপর থেকে ওটা দেখার পরে আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম যে এই ফার্ম যদি আমি দিই তাহলে আমি হয়তো বা স্বাবলম্বী হতে পারবো। তা আমি মনে মনে ভাবছি যে সামনে যদি আমি কোনোদিন ফার্ম দিই তাহলে এই দুম্বার ফার্ম দেবো। আস্তে 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 ওর অনবরত দলে ভেড়া বৃদ্ধি পাচ্ছে। তারপরে দুম্বা পুষতে শুরু করলো, সেটাও বৃদ্ধি পাচ্ছে। এরকম দেখি গ্রামবাসী অনেকে উৎসাহিত হয়েছে, আমি উৎসাহিত হয়েছে। দুম্বা গাড়লের ক্রস জাত মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে দেখছে প্রাণী সম্পদ বিভাগ। এ প্রক্রিয়ায় ক্ষতিকর কোনো প্রভাব পাওয়া যায়নি, তাই অন্যদের উৎসাহিত করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ব্ল্যাক হেড পার্সিয়ান দুম্বার সঙ্গে আমাদের যে ভেড়াগুলার ক্রসিং হয় আমাদের দেশে, এটাতে আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে যে আমাদের যে লোকাল জাতগুলা সেগুলোর মাংসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে আমরা দেশের মাংস খাতের একটি আমি মনে করি যে পজিটিভ হিসেবে আমরা বিবেচনা করছি। তবে এটা অবশ্যই গবেষণার দাবি রাখে যে এ ধরনের ক্রসিং আমাদের অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য কতটুকু টেকসই হবে। দেশের মানুষের মাংসের চাহিদা পূরণ এবং খামার করে আরও বেশি আয় করার অপার সম্ভাবনার পথ দেখাচ্ছে আসাদুজ্জামানের দুম্বা গাড়লের ক্রস জাত।